নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দুটো খুবই সাধারণ রান্না নিয়ে চলে এলাম। যেটা কালকে যেহেতু শিব পুজো, তাই জন্য নিরামিষ খেতে হবে, তার জন্য নিরামিষ দুটো সাধারণ রান্না নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আমি পূর্ব মেদিনীপুর থেকে। মাঝে মাঝে কথাটা আটকে যায়, জানি না কেন। ভয়েস দিতে গেলে একটু নার্ভাস হয়ে যায়। তো দেখো, এদিকে কিসের তরকারি বলতে, এটা কিসের তরকারি বলতে পারবে? এটা হচ্ছে মোচার ঘন্ট, নিরামিষ। আর নিরামিষ পটল, আলু আর কাঁঠালের বিচার একটা মানে ঝোল যেটা বলা হয়। তো দেখো বন্ধুরা, আমি সকালবেলা বসলাম স্নান করার পরে সব কিছু কাটতে। তো কী কী কাটছি, তো মোচাটা ছাড়ানো তোমাদের আজকে দেখাবো। তো আজকে ভাবলাম চলো ক্যামেরার সামনে আসি। তো ক্যামেরার সামনে চলে এলাম। এবার কাটা পটল দেখছো লম্বা লম্বা, এই পটল দিয়ে ঝোল করব। যেহেতু কালকে শিবের বার করব, তার জন্যে একটু নিরামিষ করব, তাই জন্যে এইদিকে মোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আমি প্রথমে এটা কাঁচকলার মোচা। এটা কাঁচকলার মোচা তো দিতে হয়, তুমি জানো। কিন্তু এই কাঁচকলার মোচার কী অংশটা আমি নিচ্ছি, অবশ্যই তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আর আজকে যদি সাধারণ রান্না তোমাদের ভালো লেগে থাকে, গ্রামের রান্না, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পারলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকা অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, প্রথমে মোচার এই একটা পাপড়ি টাইপের থাকে সেটা, আর মোটা একটা ডান্ডা টাইপের থাকে, সেটাকে বার করে ফেলে তারপর সব কিছুকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেবার কুচিয়েছে নুন হলুদ জল রেখে এবার এগুলো গোল করে কেটে নিচ্ছি। এগুলো একদম নরম অংশ, কিছু অংশটা নেবো না, যেহেতু ওর গোড়ার দিকটা নেবো না, গোড়ার দিকটা তো শুধু পাপড়িটাই নেবো। তো দেখো বন্ধুরা, এরকম করে ছাড়িয়ে নেবে। কিছুটা ছাড়ানোর পরে এরকম করে ছাড়িয়ে নেবে তাদের। আর নরম অংশগুলোকে আমি ফেলছি না, কুচিয়ে নিচ্ছি। তোমরা তো জানো মোচার খুবই গুণ, আর মোচা খুব দারুণ, আর মোচা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তার জন্যে আমি মোচার কিছু কিছু অংশ যেটা ফেলি না আমি, তার জন্যে এটা যেহেতু নিরামিষ করব, তার জন্য এবার ওইগুলোকে বেছে একসঙ্গে গুছিয়ে নিয়ে হাতে বা কুচিয়ে নেবো ছোটো ছোটো করে। নুন হলুদ করার মতো দিচ্ছি কেন বলো তো? আর এদিকে আলু আর বেগুন কেটে নিয়েছি, দেখো পটল আর সব কিছু কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। আদা নিয়েছি, আদা। আর এই হাতের অবস্থা দেখো, মোচা কেটেছি, হাতের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ টমেটো। তো হাতের অবস্থা খুবই খারাপ, মোচা কাটার পরে হাতে এরকম দাগ হয়ে গেছে। তারপর নুন হলুদের আমি মোচাটাকে ভালো করে চটকে নিচ্ছিলাম, যেহেতু কষ্টটা বেরিয়ে যায়, যেহেতু কাঁচকলার মোচা তেতো হয়। তো এবার তারপরে দেখো আমি রান্না কড়া বসিয়ে দিয়েছি উনুনে। এদিকে ভাত হচ্ছে, এদিকে উনুনে আজ পুরো সাদা তেলেই করবো, যেহেতু নিরামিষ। আজকে কোনো সর্ষের তেলে করবো না, তার জন্যে সাদা তেলে। এবার প্রথমে পটলগুলোকে আমি ভেজে নেবো, যেহেতু পটল আলু আর কাঁঠালে অল্প দুটো বিচার ছিল, সেটাই দিয়ে রেসিপি করব। তার জন্যে বন্ধুরা, এই দেখো পটলগুলোকে হালকা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নুন হলুদ কিছুই দিইনি। তারপরে আলু আর কাঁঠালের বেচা যেটাখানে ছিল সেইগুলোকে দেবো। এটা কিছুটা ভাজা হলেই নুন হলুদ দিয়ে দেবো। আমি স্পিডটা বাড়িয়েছি, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। এদিকে ভাত তো হচ্ছে, দেখো উনুন কত সুন্দর জ্বলছে, কত সুন্দর। উনুনে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে যদি উনুনটা ঠিকঠাক জ্বলে। তারপর নুন হলুদ দিয়ে দিলাম, এবার ভালো করে কষে নিলাম। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইবার করবে দিয়ে বেল আইকনটি অন করার আর পাশে থাকার জন্য। আর এই দেখো পটল আর আলুর আমার পুরো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেল। এবার যেহেতু নিরামিষ রান্না করবো, একটু রেস্ট দিলে ভালো হয়। তারপর নামিয়ে নেবো। তো পটলগুলো আলুগুলো ভাজা গেলে এবার সব আমি কড়াতে থেকে তুলে নিচ্ছি। কড়াটা একটু আলু পটল ভাজার সময় একটু লেগে গেছে, তার জন্যে ধুয়ে তারপরে তার মধ্যে দিলাম মোচাটাকে সেদ্ধ বসিয়ে দেবো। আজকে সেদ্ধ করেই করব। আজকাল একদম মোচা দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি দেখো বন্ধুরা আলু আর বেগুন কাঁচা ছোলা ভেজে রেখেছিলাম সেইটা। তারপর নুন হলুদ দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পরে তারপরে দেখো আমার মোটামুটি এটা হয়ে গেছে। এর মধ্যে মশলা খুব একটা দিইনি, একটু গরম মশলা বাটা দিয়েছি আর একটু আদা লঙ্কা বাটা দিয়েছি। তারপরে হয়ে যাওয়ার পর নামিয়ে নেওয়ার পরে এদিকে চলে গেলাম আমি পটলের তরকারি করতে। তেজপাতা শুকনো লঙ্কা টমেটো সব কিছু দিয়ে এবার একটু লঙ্কার যেটা বেটেছিলাম আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, আদা আর কিছু হলুদ। এবার মোচাটা যে সেদ্ধ করে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো। তো বুঝতে পারছো মোচার কী ফোড়ন দিলাম, শুধু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা টমেটো একটু একটু যেহেতু কাঁচকলা মোচা একটু সামান্য দিতে পারো, একটু সামান্য দুটো বাতাসা দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তার জন্য ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো যতক্ষণ টমেটোটা না গলে যায়। তা ভালো করে কষানোর পরে এবার আমি দিয়ে দেবো যা সেদ্ধ করা মোচা আলু আর
বেগুন। তবে এবারে এইগুলোকে ভালো করে দেখো কত সুন্দর হয়েছে। আর কিন্তু একটু গরম মশলা বেটেছিলাম আমি, গুঁড়ো করিনি, বেটে মানে জল দিয়ে বেটেছি। দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরকম যদি নিরামিষ কাঁচকলার মোচার ঘন্ট থাকে পাতে, তার কিছু প্রয়োজন মনে হয় না আমার আর কিছু লাগে। তো দেখো গরম গরম তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর লোভনীয় টাইপের হয়েছে। আর খেতেও কিন্তু লোভনীয়। সত্যি নিরামিষ তরকারি মাঝে মাঝে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নিরামিষ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, মানে উপকারী। তারপরে দিয়ে দিলাম আমি পটল আলু তরকারির জন্য। আজকে খুবই সাধারণ দুটো রান্না করেছি। কদিন ধরে খুব একটা ঠিকমতো ভিডিও দিতে পারছি না, কারণ আমার নেটের খুব সমস্যা হচ্ছে। তার জন্যে এইদিকে দেখো দিয়ে দিলাম গোটা জিরে, ওতেও দিয়ে 5 ফোড়ন দিয়েছি অবশ্য। আর এই যে অবশিষ্ট শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা টমেটো। দেখেছো আজকে মশলা সেরকম কিচ্ছু নেই বন্ধুরা, পেঁয়াজ নেই, রসুন নেই, কিচ্ছু নেই। আর শুধু জিরে গুঁড়ো দিয়েছি, জিরে বাটা দিইনি। এগুলোকে এবার ভালো করে কষিয়ে নেবো। আর ওদিকে দুধ আনা হয়েছে, দুধ গরম করব। এদিকে দেখো ভাত হয়ে গেছে, উনুনও খালি হয়ে গেছে। এবার দুধটাকে বসাবো। তারপরে জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, নুন, হলুদ সব কিছুই দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ তাই জন্য মশলা আলাদা করে রাখতে হয়েছিল, আলাদাই সব দিচ্ছি। কারণ মানে যে মশলাদানি আমার থাকে তার মধ্যে ছোঁয়া যাবে না। তাই জন্য আমি যেটা নতুন আমার তোলা থাকে সবসময় এক্সট্রা, সেটা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে এসে এবার এইগুলোকে দিয়ে আমি রান্না করছি। একটা প্যাকেট সব কিছু আলাদা। তারপরে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার দেখো বন্ধুরা, এবার আমি ভালো করে একটু মশলাটা কষে তেলটা যখন বেরিয়ে যাবে, তখন আমি ভেজে রাখা পটল আলু আর কাঁঠালের বিচা, এই সময় কাঁঠালের বিচাটা পাওয়া যায়, এই জন্য আমার খুব ভালো লাগে কাঁঠালের বিচা খেতে। আর প্রায় চেষ্টা করি কাঁঠালের বিচা সবসময় তরকারির মধ্যে দেওয়ার। তো আমাদের এখানে কিনতে তো পাওয়া যায় না, কলকাতার দিকে কিন্তু এক্সট্রা কিনতে পাওয়া যায়, কিন্তু এদিকে অত কিনতে পাওয়া যায় না। এটা গাছে হলে বা কেউ কখনো তোমার কাঁঠাল দিলে সেই বিচাই বাঁচে। তো তাছাড়া না, আমি 2-3টে কাঁঠাল গাছ লাগিয়েছি, অবশ্য এখন খুব ছোট, অবশ্য বড় হলে দেখা যাবে। তো দেখো মোটামুটি আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আর মশলাও সব সবজির সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এবার ফোটার অপেক্ষা থাকলে, ফুটে উঠলেই আমি নামিয়ে নেবো। আমার আলু পটলের তরকারিটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মোচার ঘন্টটা নিরামিষ সব সবজিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার সব জল দেওয়ার পরে এবার 10 মিনিট রাখবো। এবার দুধও বসিয়ে দিয়েছি ওই পাশে। এবার দেখো তরকারিটা আমার ফুটে গেছে কত সুন্দর। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বা রান্নাগুলো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর পারলে যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর বেল আইকন অন করে দিয়ে পাশে থাকবে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।